আমি এর মধ্যে দিয়ে দেবো। আরে বাপরে সীতা, এটা কি বানিয়েছো? হ্যালো বন্ধুরা, তো বাকি সব ঠিক? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ এক প্রকার জোর করে ঈশিতা আমাকে নিয়ে চলে এসেছে রান্নাঘরে, বিকজ ও আজ রান্না নিয়ে করতে চলেছে একটা এক্সপেরিমেন্ট। চলো তাহলে দেখে নেওয়া যাক আজ ঈশিতা আমাদের জন্য স্পেশাল কি বানায়। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। যেমন অর্পণ বললো যে আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করতে চাই। আজকে আমি চাল আর সবুজ মুগ ডাল দিয়ে ধোসা বানাচ্ছি। কাল রাত্রে আমি চাল আর ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখতেই পাচ্ছ যে মুগটা সুন্দর ফুলে উঠেছে। চাল আর ডালটাকে আমি ভালো করে মিক্সিতে ব্যাটার বানিয়ে নেবো। তার জন্য আমি 1 ইঞ্চি আদা দিলাম, সামান্য পরিমাণ জিরে দিলাম, আর পরিমাণ মতো নুন দিলাম, আর এতে দিয়ে দেবো 1 চামচ টক দই। এবার আমি এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো। দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আর সুন্দরভাবে রেডি হয়েছে, কোনো রকম কোনো লাম্পস নেই। আর চলো এবার তাহলে ধোসাটা বানানো যাক। তাওয়াটাকে একদম হাই ফ্লেমে গরম করে নিয়েছি। গরম করার পর আমি এখানে তেলটা ব্রাশ করে দিচ্ছি। তেলটা যখন হাই ফ্লেমে একদম গরম হয়ে যাবে, আমি এখানে একটা জিনিস করব যার জন্য ধোসাটা নিচে স্টিক করবে না। সেটা হলো 1 মুঠো জল আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার ধোসার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ আমার ধোসাটা রেডি হয়ে গেছে। এই পিঠটাও হয়ে গেছে, অপর পিঠটাও সুন্দরভাবে হয়ে গেছে। তো ধোসা সার্ভ করার জন্য একদম রেডি। এই মুগ ডালের ধোসাটার সাথে একটা টমেটো গার্লিক চাটনিও আমি বানাচ্ছি। তার জন্য কিছু জিনিস আমি আগে থেকে কেটে রেখেছি। সেটা হলো দেখতেই পাচ্ছ এখানে টমেটো আছে, পেঁয়াজ আছে, গোটা শুকনো লঙ্কা আছে, আর কয়েক কোয়া রসুন আছে। চাটনিটা বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এখানে এই টমেটো পেঁয়াজ এগুলো দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে একে একে জিনিসগুলো দিয়ে দেবো। প্রথমেই যাচ্ছে শুকনো লঙ্কা, তারপরে রসুন, তারপর টমেটো, আর সব শেষে পেঁয়াজ। যতক্ষণ না টমেটোটা একটু সফট হয়ে যাচ্ছে, মানে একটু মাশি হয়ে যাচ্ছে, আর পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে, আমি এটাকে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করতে থাকবো। একটা গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্ট আমি প্রায় ভুলেই যাচ্ছিলাম অ্যাড করার জন্য, হঠাৎ মনে পড়লো। যাই হোক, অনেকটা দেরি হয়ে যায়নি। আমি এর মধ্যে একটু অ্যাড করলাম কয়েকটা ছোলার ডাল। আমি এবার কড়াইটা একটু চাপা দিয়ে দেবো যাতে টমেটো আর পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। দেখতেই পাচ্ছ টমেটোটা এখানে পুরোটাই মেশি হয়ে গেছে, একটা বার্ন ফ্লেভারও এসে গেছে। আমি এই অবস্থায় গ্যাসটাকে অফ করলাম। টমেটো, পেঁয়াজ, গার্লিক এর মিক্সচারটা আমি ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি। আমি এবার এটাকে ব্লেন্ডারে মিক্স করে নেব। আর তার সাথে আমি এখানে একটুখানি তেঁতুল অ্যাড করছি। এই যে তেঁতুল জল করেছি দেখতেই পাচ্ছ, এই তেঁতুল জলটা আমি এই মিক্সির মধ্যে দিয়ে দিলাম। দেখো টমেটো গার্লিকের যে চাটনিটা সেটা মিক্সিতে ব্লেন্ড করার পর এরকম এসেছে, একটা খুব সুন্দর কনসিস্টেন্সি এসেছে। এরপর আরেকটু জিনিস এর মধ্যে অ্যাড করার আছে, এর মধ্যে একটু তড়কা অ্যাড করব। তড়কাটা অ্যাড করার জন্য প্রথমে কড়াইতে সামান্য পরিমাণ একটু তেল দিচ্ছি। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে অ্যাড করছি একটু কারি পাতা, আর 1 চামচ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি কালো সরষে। বাস আমাদের তড়কা রেডি। এবার এটা গরম গরম আমি ওই টমেটো গার্লিক চাটনির মধ্যে অ্যাড করব। কারি পাতার একটা সুন্দর অ্যারোমা বেরিয়েছে, আর আমাদের টমেটো গার্লিক চাটনিটা সম্পূর্ণভাবে রেডি। আচ্ছা, সাউথে থাকার জন্য আমরা মোটামুটি সব রকমেরই দোসা ট্রাই করে দেখেছি, সেটা সেট দোসা হোক, মশলা দোসা হোক, রাগি দোসা হোক, রাওয়া দোসা হোক, কিন্তু আমি কোনোদিনও মুগ ডালের দোসা শুনিও নি, বা টেস্ট করেও দেখিনি, বা খাওয়ার সুযোগও হয়নি। তো আজ প্রথম ঈশিতা বানিয়েছে মুগ ডালের দোসা। চলো তাহলে দেখে নেওয়া যাক টেস্ট ওয়াইজ কিরকম হয়েছে। আচ্ছা, আমি এবার এখান থেকে একটা বাইট নেব। আমি একটুখানি চিড়ে নিয়েছি ধোসাটা, তার সাথে নিয়েছি এই ওর স্পেশাল বানানো চাটনিটা। চলো এবার দেখি টেস্ট করে কিরকম হয়েছে। সাধু সাধু সাধু। ধোসাটা খুবই পাতলা হয়েছে, আর তার সাথে যে চাটনিটা বানানো হয়েছে সেই চাটনিটার সাথে এত ভালো লাগছে
কি বলবো, তোমরাও যদি এই ধোসাটা বাড়িতে বানিয়ে দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে ফলো করতে পারো। আর এরকমই যদি আরো ব্লগ তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।